2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থী যারা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এবং বাংলাদেশে যারা মাধ্যমিকের পরীক্ষার্থী, তাদের জন্য আজ থেকে শুরু হলো ভলিউম 2, রায় মার্টিনের ভলিউম 2। প্রথম বোর্ডের কোশ্চেন 1 এর আমি এমসিকিউ গুলো করার চেষ্টা করছি। ভালো করে দেখো। 1.1 কি বলেছে? বায়ুমণ্ডলে কোন স্তরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়? কোনটা? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার? হ্যাঁ, এক্সোস্ফিয়ার। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 1.2 দেখো, 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের এসটিপি তে পিভি এর মান কত হবে? আমরা কি জানি দেখো তো? পিভি ইকুয়াল টু এনআরটি। এন মানে W/m/RT। 4 গ্রাম বলেছে, 4 বাই হাইড্রোজেনের আণবিক গুরুত্ব 2, RT সমান 2RT। 2RT কোন অপশনের সঙ্গে মিলছে? বি। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 1.3, এসটিপি তে 1 লিটার গ্যাসের ভর 3.17 গ্রাম হলে গ্যাসের বাষ্প ঘনত্ব কত? দেখো, এসটিপি তে 1 লিটারের ভর কত বলেছে? 3.17 গ্রাম। 3.17 গ্রাম। তাহলে এসটিপি তে 22.4 লিটারের ভর কত হবে? 3.17 ইনটু 22.4, এটা হবে 71। এটা আণবিক গুরুত্ব। তাহলে বাষ্প ঘনত্ব কত? আমরা জানি বাষ্প ঘনত্ব আণবিক গুরুত্ব বাই 2 মানে 71/2, 35.5। সি ইজ দ্য রাইট অপশন। এখানে টুকে রাখা যায়, যখন বলবো আপনার উত্তর করে দেওয়া চলে কি বুঝতে হবে নি? 35.5। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের অনুপাতের মান কত? দেখো, আমরা কি জানি? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক পরস্পরের মান সমান হয়। তাহলে অনুপাত কত হবে? 1। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1.5, এক ব্যক্তি লাল রঙের জামা এবং সাদা রঙের প্যান্ট পরে আছে। নীল আলোতে জামা ও প্যান্টের রং কি হবে? নীল আলোতে লাল কেমন দেখাবে? কালো দেখাবে। আর সাদা কেমন দেখাবে? নীল দেখাবে। সাদা তো কোনো কালার নয়, 7টি বর্ণের মিশ্রণ। তাহলে উত্তর কি হবে? কালো এবং নীল। মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 1.6, এ ও বি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ও মিউ বি হলে এ মিউ বি কত? এ মিউ বি মানে মিউ বি বাই মিউ এ। কোনটার সঙ্গে মিলছে? মিউ বি বাই মিউ এ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 1.7, তড়িৎ চালক বল ভি, কার্য ডব্লিউ ও আধান এর মধ্যে সম্পর্ক কি? না কিউ সমান ডব্লিউ বাই ভি আমরা জানি। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 1.8, বার্লো চক্রের কার্যনীতি যে সূত্রটি মেনে চলে তা হলো ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, লেনজের সূত্র, ফ্যারাডের সূত্র। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। 1.9, C614 পরমাণু থেকে একটি বিটা কণা নির্গত হলে পাওয়া যাবে। দেখো, বিটা কণা নির্গমন হলে ভরের কোনো পরিবর্তন হয় না, আধান 1 একক বেড়ে যায়। তাহলে ভর 14টা 14 থাকবে, 6টা 1 একক বেড়ে যাবে, মানে 7 হবে। 7 n 14। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1.10 হচ্ছে 13 নম্বর শ্রেণীতে এম একটি মৌল, এই মৌলের ক্লোরাইডের সংকেত কি হবে? 13 নম্বর শ্রেণী মানে সর্ববৈশিষ্ট্যকে 3টা ইলেকট্রন আছে, মানে যোজ্যতা কত? 3। তাহলে তার ক্লোরাইডের সংকেত হবে MCl3। কোনটার সঙ্গে মিলছে?
NCl3 B, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1 এবার এটা গেল 1.10, আচ্ছা বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা 1.11, কোন অণুটি একসঙ্গে আয়নীয় এবং সমযোজী উভয় বন্ধন গঠন করতে পারে? NaCN, অপশন ডি। 1.12, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 5 মিলি অক্সিজেন উৎপন্ন হয়, ক্যাথোডে হাইড্রোজেন কত হবে? জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে এবং অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনিক অনুপাত কত? 2:1। 2:1 মানে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 2:1, তো 2:1 মানে অক্সিজেন 1 মিলি হলে হাইড্রোজেন কত মিলি হবে? 2 মিলি। প্রশ্নে বলেছে অক্সিজেন হয়েছে 5 মিলি, তাহলে হাইড্রোজেন কত হবে? 5 থেকে 10 মিলি, তাহলে 10 মিলি। কোন অপশনটার সঙ্গে মিলছে? এ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1.13, বলছে নেসলার দ্রবণে অ্যামোনিয়া দ্রবণ মেশালে যে অধক্ষেপ পড়ে তার লাল, সাদা, কালো, বাদামি। এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, ভালো প্রশ্ন। বাদামি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 1.14, গ্যালভানাইজড আয়রন, গ্যালভানাইজড দিয়ে কোনতে বলা হয়? তার কপার প্রলিপ্ত আয়রন, অ্যালুমিনিয়াম প্রলিপ্ত আয়রন, Fe প্রলিপ্ত আয়রন এবং Zn প্রলিপ্ত আয়রন। Zn, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 1.15 বলছে 3টি কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। তোদের নোটেও লেখা আছে, সেখানে 4 কার্বন দেওয়া ছিল নোটে, 3 কার্বন দিয়েছে। একটা অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, কার্বন সংখ্যা 3 বলেছে মানে n এর মান 3, তাহলে হাইড্রোজেন কত হবে? 2n+2, তো 2 × 3 + 2, 3 2 5, 5 2 10, তাহলে 10টা হবে হাইড্রোজেন হবে। কোন অপশন সাথে মিলছে? অপশন সি এর সাথে মিলছে। তাহলে আমরা মাল্টিপল চয়েস গুলো আলোচনা করলাম 1 থেকে 15 পর্যন্ত। তোমরা ভিডিওটা ভালো করে ফলো করো, নো সাবস্ক্রাইব, নো ভিডিও, বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করো এবং লাইক করতে বলো।